প্রথমে আপনারা নেবেন খৈল, তারপর নেবেন এই পাউডারটা এবং এর সাথে আপনারা নেবেন মিনারেল ব্লক বা রক সল্ট এবং সাথে চিটাগুড় এবং খড় তো থাকবেই। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে ছাগলকে কীভাবে খড় খাওয়াবো, ছাগলকে কি খড় খাওয়ানো যাবে, ছাগলের জন্য খড় কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সরিষার খৈল, অন্য খৈল না, সরিষার খৈল। এটা মূলত সরিষার থেকে তেল বের করার পর এই খৈলটার থেকে যায়। তো এটা অনেক শক্ত থাকে, ওই জন্য ছাগল খেতে চায় না। এটাকে আপনারা কি করবেন, ছাগলকে খাওয়ানোর আগে এইরকম পানিতে একটু ভিজিয়ে রাখবেন। যদি আপনি এটা 1-1.5 ঘন্টা আগে, খাওয়ানোর 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। আর যদি টাইম থাকে তাহলে আপনারা 12 ঘন্টা আগে, মানে রাতে ভিজিয়ে রাখতে পারেন। তো এটাকে ভিজিয়ে রাখার পর আস্তে আস্তে এটা গলে যাবে এবং গলে যেয়ে তরলে পরিণত হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইরকম হয়ে যাবে, এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন এটা কিন্তু সরিষার ছালগুলা, অন্য কোনো কিছু না। অনেকে কী করে ভেজাল দেয়, ইটের গুঁড়া বা ওই ধানের কুড়া দেয়। তো এখন আপনারা নেবেন হচ্ছে মিনারেল ব্লক বা রক সল্টটা। অনেকে মানুষের খাওয়ানো লবণ ব্যবহার করে, আমি ওটা ব্যবহার করি না, কারণ ওটা মানুষের জন্য, ছাগলের জন্য আলাদা। ছাগলের মাল্টি মিনারেলস আলাদা, মাল্টি মিনারেলস প্রয়োজন। আমাদের যেরকম আয়োডিন প্রয়োজন, ছাগলেরও আলাদা আলাদা মাল্টি মিনারেলস প্রয়োজন, সেই জন্য আমি এটা দিই। এর সাথে আমি দিই হচ্ছে ডিসিবি প্লাস, মানে এটা একটা ক্যালসিয়াম। তো এই যে দেখতে পাচ্ছেন নির্দেশনাগুলো, এগুলো মুরগির জন্য এরকম, গরুর জন্য এরকম। এটা মূলত কাজ করে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, প্রাণীর কর্মশক্তি বৃদ্ধি করে, স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে, খনিজের ঘাটতি পূরণ করে, ক্ষুধামন্দ দূর করে। তো এখানে কি কি রয়েছে, এটাই রয়েছে ডাইক্যালসিয়াম ফসফেট 90%, ম্যাগনেসিয়াম সালফেট 2%, সোডিয়াম ক্লোরাইড 6%, আরও অন্যান্য মাল্টি মিনারেলস রয়েছে। এখানে মাত্রা রয়েছে, যেমন আমরা গবাদি পশুকে দিব, গরুকে হচ্ছে প্রতি 1 গ্রাম, ছাগলকে প্রতি 1 গ্রাম 5 কেজি দৈহিক ওজনের জন্য। যেহেতু আমার ছাগলটা 30 কেজির চেয়ে বেশি, তাই আমি 5 গ্রামের বেশি নিয়েছি। তো এখানে আমি আলাদাভাবে নিয়েছি চিটাগুড়। তো এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সকল উপাদানগুলোকেই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এখন আমি নিয়েছি খড়। তো খড়ের আগে আমি ওখানে দিয়ে দিচ্ছি ভুসি, কারণ শুধু খড়ে কোনো পুষ্টি উপাদান থাকে না। যদি আপনারা শুধু খড় খাইয়ে ছাগল লালন পালন করতে চান, তাহলে আপনারা বোকার দেশে বসবাস করছেন। যারা অনলাইনে দেখায় শুধু খড় খাইয়ে ছাগল লালন পালন, সেটা কোনোভাবেই সম্ভব না। আপনাদেরকে হয় ঘাস দিতে হবে, না হলে খড়ের সাথে আমি যেটা প্রেফার করি, যতটুকু আপনারা খড় নেবেন তার 4 ভাগের 3 ভাগ, মানে যদি আপনারা এই যে 1 কেজি সাইজের খড় নেন, তাহলে আপনারা 3 পোয়া ভুসি দিতে হবে। আমি এখানে হাতে তায়ান করে নিই, আমি 5 মুষ্টি খড় নিয়েছি, সেক্ষেত্রে আমি 3 মুষ্টি ওখানে ভুসি দিয়েছি। তো ওই ভুসিগুলোকে আগে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর খড় খাওয়ানোর আগে আপনাদের কী করতে হবে, খড়গুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ খড়গুলোতে প্রচুর পরিমাণে ময়লা লেগে থাকে। যদি আপনারা সরাসরি খড় দিয়ে থাকেন, তাহলে আপনাদের ফুড পয়জনিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমি বলে রাখি, বাংলাদেশে প্রতি বছর পিপিআর বা ঠান্ডাজনিত কারণে যত ছাগল মারা যায়, তার চেয়ে বেশি ছাগল মারা যায় ফুড পয়জনিংয়ে বা গ্যাস ফার্ম করে। তাই আপনাদের কি করতে হবে, এগুলোকে ভালোভাবে একদম মতলায় ধুয়ে নিতে হবে, একদম যাতে ওদের গায়ে কোনো মানে ময়লা না লেগে থাকে। এই যে আমি ওদেরকে ধুচ্ছি, আপনারা এখন দেখতে পারবেন যে কী পরিমাণ ময়লা আছে। আমি আপনাদেরকে পানিটা দেখাবো যে কী পরিমাণ ময়লা ওই খড়ে ছিল। তো এগুলোকে আবার ধুয়ে আপনাদের পানিটা চিপে ফেলে দিতে হবে, কারণ পানি যদি দিয়ে থাকেন তাহলে তো কোনো লাভ হলো না খড়টা ধোয়ার। এই যে আমি ওটাকে ভালোভাবে একদম নিংড়িয়ে নিচ্ছি, যাতে ওটায় কোনো পরিমাণে পানি না থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ছাগল কতটা তৃপ্তির সহিত এই খাবারটা খায়, কতটা মজা করে খায়। ছাগল কিন্তু, অনেকে বলে যে আমার ছাগল খড় খায় না, শুধু আপনি খড় দিচ্ছেন, তো ছাগল আপনার খড় কেন খাবে? খড়ের সাথে আপনারা যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেন, তাহলে ছাগল গরুর মতো খড় খাবে, একদম প্রচুর মজা করে খড় খাবে। ছাগল, আপনি ভাববেন যে শুধু খড় খাইয়েই ছাগল লালন পালন করা যায়, তো সেক্ষেত্রে সবাই তো খড় খাইয়েই ছাগল লালন পালন করতো, কেউ আর ঘাস চাষ করতো না। শুধু যদি আপনার খড় খাইয়ে ছাগল লালন পালন করা যেত, তাহলে ছাগলের মাংসের দাম এত বাড়তো না, কারণ খড়ের দাম কিন্তু প্রচুর কম। এই যে ভুসি খাওয়ানো পরে দেখেই কিন্তু এই ছাগলের মাংসের ওজন স্থান ভেদে 900 থেকে 1100 টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু ওই ইনগ্রিডিয়েন্টসগুলো নিচে ছিল, তো ভালোভাবে এদেরকে ওলট পালট করে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে আমি বলে রাখি, শুধু যদি আপনারা খড় খাওয়ান তাহলে কী কী ক্ষতি হয়। খড়ে কোনো রকম পুষ্টি উপাদান থাকে না। খড়কে যখনই আপনার চিটাগুড়ের সাথে মিক্সড করবেন, অ্যামোনিয়া
অ্যাসিড এখানে ফর্ম করবে এবং যা অত্যাধিক পরিমাণে ছাগল খাওয়ার পরে বা ছাগল বা খাসি খাওয়ার পরে ওদের পেটের ভিতর গ্যাস ফর্ম করবে এবং ছাগলের পেট ফুলে যাবে। তো অধিকাংশ ক্ষেত্রেই এটা বেশি কিছু সমস্যা হয় না, যদি বেশি পরিমাণে খড়টা খায় তো সেক্ষেত্রে ওদের জাবর কাটার সমস্যা হয় এবং ছাগল পেটে গ্যাস ফর্ম করে ছাগল মারা যায়। তো অনেকে কী করেন, শুধু ভুসি খাইয়ে ছাগল লালন পালন করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভুসির সাথে খড়টা দেন, কারণ ভুসির সাথে যদি আপনি খড় দিয়ে থাকেন তাহলে ছাগল যেহেতু রুমিনেন্ট প্রাণী বা জাবর কাটে, তো জাবর কাটার জন্য শুধু ভুসি, কিন্তু ওরা জাবর কাটলে ওদের পায়খানাটা নরম হয়ে যায়, পাতলা পায়খানার সৃষ্টি হয়। যদি আপনারা এইভাবে খড় দিয়ে ভুসিটা ওদেরকে খেতে দেন তাহলে ওদের কোনো সমস্যা হবে না। আর যদি শুধু আপনারা ভুসি দিয়ে থাকেন তাহলে পাতলা পায়খানার একটা সম্ভাবনা থেকে যায়। আর যদি আপনারা ভাবেন যে শুধু খড় খাইয়ে ছাগল লালন পালন করব, সেক্ষেত্রে ছাগলের দেহে যে ক্যালসিয়াম বা মাল্টি মিনারেলসগুলোর প্রয়োজন সেগুলোর ঘাটতি সৃষ্টি হবে। তো তৎক্ষণাৎ কোনো ছাগলের সমস্যা হবে না, কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে ছাগল ঠিকমতো হিটে আসছে না, ছাগলের বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না, ছাগলের শারীরিক যে সক্ষমতা, ছাগলের দৈহিক ওজন সেটা ঠিকমতো আসছে না, ছাগল নড়াচড়া করতেছে না, ছাগলের চাঞ্চল্যত্ব চলে গিয়েছে। যদি আপনারা এইভাবে ছাগলগুলোকে খাবার দিয়ে থাকেন, মানে এইরকম মাল্টি মিনারেল সহকারী, চিটাগুড় সহকারে, তাহলে ছাগল কিন্তু খুব ভালো থাকবে। আর আমি খৈল দিলাম, সরিষার খৈলে প্রচুর পরিমাণে আমিষ থাকে এবং স্নেহ থাকে। যেহেতু এটা তেল, স্নেহ থাকার ফলে শরীরের ওদের চাকচিক্যতা চলে আসে, মানে ওদের শরীর শাইন করতে থাকে, শরীর একদম চকচকা থাকে। এবং এই যে চিটাগুড় রয়েছে, চিটাগুড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। তো এই ক্যালোরি দেওয়ার ফলে ওদের শরীরে এক ইনস্ট্যান্ট হিট চলে আসে শীতের মধ্যে, যেটা ওদের অনেক কাজে লাগে। মানে শরীর অনেক গরম থাকে, যার ফলে একটু ঠান্ডায় ওদের কোনো সমস্যা হয় না। আর যদি আপনারা ক্যালসিয়ামটা দিয়ে থাকেন তাহলে ওদের দুধ উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, ওদের দৈহিক সক্ষমতাটা বেড়ে যায়, ওদের শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি হয় না। যার ফলে যদি আপনারা গর্ভবতী ছাগলকে ক্যালসিয়ামটা দেন তাহলে ওদের বাচ্চা হওয়ার পর দুধের কোনো ঘাটতি হয় না। আর যদি বাচ্চা হওয়ার পর আপনারা ক্যালসিয়ামটা দেন তাহলে কী হয়, ছাগল অতি তাড়াতাড়ি হিটে চলে আসে। অনেকেরই একটা সমস্যা হয় যে ছাগল বাচ্চা দিয়েছে আজকে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, ছাগলটা হিটে চলে আসছে না। তো ছাগল কিন্তু যদি আপনারা এই ক্যালসিয়ামের ডোজগুলো নিয়মিতভাবে করান তো ছাগল কিন্তু খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে, ছাগলের কোনো সমস্যাই হবে না। তো আমি আপনাদেরকে শুধু খড় খাওয়াই ছাগল লালন পালন, এটার আমি ঘোর বিরোধী। কারণ শুধু খড় খাইয়ে যদি ছাগল লালন পালন করা যেত তো আজকে সবাই খামারি হয়ে যেত। আপনারা ইউটিউব ঘাটলেই দেখতে পারবেন যে আর হচ্ছে না, ছাগল ছেড়ে দিব, লসে হলেও ছাগল বিক্রি করে দিব, এইরকম এক ধরনের প্রতিবেদন আপনারা প্রতিদিন দেখতে পারেন। যদি ছাগল লালন পালন এতটাই সহজলভ্য হতো বা লাভবান হইতো ছাগল লালন পালন করে সবাই, তাহলে কিন্তু এইরকম প্রতিবেদন প্রতিদিন আসতো না। তো আপনারা এই সব ভেবেই ছাগল সেক্টরে আসবেন। তো যদি ভিডিওটি আপনাদের কিঞ্চিত ভালো লেগে থাকে বা কিঞ্চিত আপনাদের উপকারে আসে তো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজ নিজ ধর্ম পালন করবেন। আসসালামু আলাইকুম।